অগ্নি ঋষি অগ্নিবীণা তোমায় শুধুই সাজে, তাই তো তোমার বহ্নির আগেও বেদন বেহাগ বাজে। শুরু করলাম এই পংক্তিটার মাধ্যমে। যাকে উদ্দেশ্য করে এই পংক্তিটি রচনা, তার নাম শ্রী বারীন্দ্র কুমার ঘোষ। পড়ছি আমরা প্রলয়োল্লাস কবিতা। শুরু করলাম একটি পত্র দিয়ে, যে পত্রটির শিরোনাম অগ্নি ঋষি। এই অগ্নি ঋষি পত্রটি অগ্নিবীণা কাব্যগ্রন্থে উৎসর্গপত্র হিসেবে লেখা হয়েছিল 1920 খ্রিস্টাব্দে 1328 যা উপাসনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কাকে লেখা হয়েছিল? ভাঙা বাংলার রাঙা যুগের আদি পুরোহিত সাগ্নিক বীর শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে। লিখেছিলেন কবি নজরুল ইসলাম। এবং এই তথ্যটুকু ধরে পরবর্তীকালে আজাহারউদ্দিন খান দাবি করলেন যে প্রলয়োল্লাস কবিতাটি 1920 খ্রিস্টাব্দে রচিত হয়েছিল। পরবর্তীকালে মুজাফফর আহমেদ নজরুলের স্মৃতিকথা গ্রন্থে লিখলেন যে প্রলয়োল্লাস কবিতাটি 1920 সালে তো নয়ই, বরং 1922 সালে 1921-এরও পরে বা 22 সালের প্রথম দিকে এই কবিতাটি লেখা হয়েছিল এবং তখন কবি কুমিল্লায় থাকতেন। যাই হোক, আজকের পাঠ প্রলয়োল্লাস কবিতাটা আমরা পড়ব এবং শুধু পড়ব নয়, প্রলয়োল্লাস কবিতাটির প্রত্যেকটা পংক্তির তাৎপর্য, শব্দের অর্থ এবং কোন কোন চেতনা কাজ করে সেই কবিতাটার মধ্যে, সেটা আমরা বুঝবার চেষ্টা করব। প্রশ্ন আসতে পারে যে কেন কবি নজরুল ইসলাম বারীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করে একটা পত্র লিখে ফেললেন এবং সেটাকে স্থান দেওয়া হলো 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত অগ্নিবীণা, অর্থাৎ তার প্রথম কাব্যগ্রন্থে উৎসর্গপত্র হিসেবে। একটু তথ্যসূত্র দিয়ে রাখি। সেটা হচ্ছে যে নবযুগ পত্রিকা প্রকাশ হচ্ছে কলকাতার টার্নার রোড থেকে। তখন মুজাফফর আহমেদ এবং কবিরা একসঙ্গে থাকছেন এবং শ্যামবাজারের মোহনলাল স্ট্রিট থেকে বিজলি পত্রিকা প্রকাশিত হচ্ছে, যার দায়িত্বে আছেন বারীন্দ্র কুমার ঘোষ, এবং তৎকালীন সময়ে চিত্তরঞ্জন দাস প্রকাশ করছেন নারায়ণ পত্রিকা। এবং সেই সময় নজরুলের বাঁধনহারা প্রকাশিত হচ্ছে মুসলিম ভারত পত্রিকাতে। তাহলে একদিকে নবযুগ পত্রিকার প্রকাশ, অন্যদিকে মুসলিম ভারত থেকে নজরুলের বিভিন্ন লেখার সঙ্গে সঙ্গে বাঁধনহারার প্রকাশ। দ্বিতীয়ত চিত্তরঞ্জন দাস পত্রিকা বের করছেন নারায়ণ এবং বিজলি প্রকাশিত হচ্ছে ওই মোহনলাল স্ট্রিট শ্যামবাজারের ওখান থেকে, যার দায়িত্বে আছেন বারীন্দ্র কুমার ঘোষ। এবং চিত্তরঞ্জন দাসের যে পত্রিকা অর্থাৎ নারায়ণ পত্রিকার অনেকটা দায়ভার, সেই সময়ে অনেকটা দায়ভার কিন্তু ছিল বারীন্দ্র কুমার ঘোষের উপর। এবং এই নারায়ণ পত্রিকাতেই প্রলয়োল্লাস কবিতাটা প্রকাশিত হয়েছিল। প্রথমে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এবং পরে নারায়ণ পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবং প্রকাশকালটা সবারই জানা আছে, জ্যৈষ্ঠ 1329। এই সময়ে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হলো, পরের মাসে আষাঢ় মাসে প্রকাশিত হলো নারায়ণ পত্রিকায়। এবং নারায়ণ পত্রিকাতে নজরুলের বিভিন্ন লেখা থেকে সংকলন, কোটেশন করে করে কিছু লেখাকে উদ্ধৃত করা হতো এবং প্রশংসা করা হতো। সেই সময়ে নজরুল ইসলামের মনে বারীন্দ্র কুমার ঘোষ সম্পর্কে আরেকটু জানার ইচ্ছে হয়, চেনার ইচ্ছে হয় এবং তিনি উৎসুক হয়ে পড়েন। ঠিক সেই সময়ে কমিউনিস্ট ভাবনা চিন্তাও আমাদের এই বঙ্গে এবং ভারতবর্ষের বুকে প্রথম শুরু হচ্ছে। সেই সময়ে বারীন্দ্র কুমার ঘোষের সঙ্গে নজরুল ইসলামের যোগাযোগ, এবং সেই সময়ে নজরুল ইসলাম তাকে পত্র লেখেন এবং পত্রটি পত্রিকাতে ছাপাও হয়েছিল পরবর্তীকালে উপাসনা পত্রিকায়। এবং সেই পত্রটি পরবর্তীকালে অগ্নিবীণা কাব্যগ্রন্থের উৎসর্গপত্র হিসেবে গৃহীত হলো। অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কবির যখন সুস্থ ছিলেন সেই সময়কালে 4 বার সংস্করণ হয়েছে। 4 বার সংস্করণের শেষ সংস্করণ থেকেই কবিতাটি নেওয়া। প্রলয়োল্লাস কবিতাটি প্রথম কবিতা এবং প্রলয়োল্লাস কবিতাটির মধ্য দিয়ে কবি
যেটা মূলত করতে চেয়েছেন একটা ঐতিহ্য চেতনা, তার সঙ্গে বিপ্লববাদ, সমাজ দর্শন এবং তৎকালীন পরিস্থিতিতে ভারতবর্ষের যে পরাধীনতার গ্লানিতে মানুষ শোষিত, অত্যাচারিত, নিপীড়িত, নুব্জ এমতা অবস্থায় একটা বিদ্রোহ উদ্দীপকের হিসেবে এই কবিতাটি রচনা করেছিলেন কবি নজরুল ইসলাম। এবং তার প্রত্যেকটা কাব্যগ্রন্থের মধ্যেই একটা বৈপরীত্য লক্ষ্য করা যায়। অগ্নিবীণা আছে, বিষের বাঁশি আছে, এইরকম ইত্যাদি প্রভৃতি যে কাব্যগ্রন্থ তিনি পরবর্তীকালে রচনা করেছেন, প্রত্যেকটিতেই আমরা দেখেছি নামকরণের মধ্যে একটা বৈপরীত্য আছে। এবং এই প্রলয় উল্লাস কবিতাটির নামকরণের মধ্যেও একটি বৈপরীত্য আছে। আমরা নামকরণে আসব, শব্দের অর্থে আসব, প্রত্যেকটা পংক্তির তাৎপর্যে আসব, কিন্তু তার আগে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক করবে, কমেন্ট করবে। অবশ্যই যদি কোথাও মনে হয় যে আরও কিছু ডেভেলপ করতে হবে, আরও কিছু ইনফরমেশন দরকার, তাহলে অবশ্যই কমেন্ট করবে। সঙ্গে মেল আইডি দিতে পারো, তাহলে সেখানে তোমাদেরকে যথোপযুক্তভাবে পিডিএফ হয়তো আমি পরবর্তীকালে দিয়ে দিতে পারবো। শুরু করছি প্রলয় উল্লাস কবিতা। প্রলয় উল্লাস কবিতাতে নজরুল ইসলাম একটি ঐতিহ্য চেতনাকে সঙ্গী করে বিপ্লববাদকে আশ্রয় দিয়েছেন এবং সেই বিপ্লববাদের আধার যে বিপ্লবীরা, তাদেরকে উজ্জীবিত করেছেন এবং সমগ্র ভারতবাসীকে উদ্দীপ্ত করেছেন প্রলয় উল্লাস কবিতার মাধ্যমে, যা পরবর্তীকালে পরাধীন ভারতবর্ষের সশস্ত্র সংগ্রামে একটা বিদ্রোহের উদ্দীপক হিসেবে, স্টিমুলি হিসেবে কাজ করেছে। প্রলয় উল্লাস কবিতাটিতে প্রথমেই আমরা লক্ষ্য করছি প্রলয় উল্লাস শব্দটির মধ্যে দুরকম শব্দ, দুটো শব্দের সংমিশ্রণে শব্দটি তৈরি হয়েছে, প্রলয় এবং উল্লাস। প্রলয় শব্দটি সবসময় ধ্বংসের, নেতিবাচকতার, এবং উল্লাস শব্দটা সবসময় আনন্দের বহিঃপ্রকাশের। যেখানে ধ্বংস হয়, যেখানে নেতিবাচকতা থাকে, যেখানে সৃষ্টির কে ধ্বংস করে কিছু ঘটনা ঘটে, সেই যে প্রলয়কারী ঘটনা, তার মধ্যে যে বিষাদ থাকে, বিষাদকে উপেক্ষা করেও যদি আনন্দের অনির্বাণ দীপ্তিতে আলোকোজ্জ্বল হয়ে ওঠে সমগ্র মন, মানব জাতি, তাহলে কোথাও হয়তো প্রলয়ের মধ্যেও উল্লাস খুঁজে পাওয়া যায়। আর আমরা সবাই জানি যে প্রত্যেকটা সৃষ্টি ধ্বংস না করে হয় না। যে কোনো সৃষ্টি যেভাবেই হোক না কেন, কোনো কিছুর ধ্বংসের পরেই কিন্তু তার সৃষ্টি হয়। প্রলয় উল্লাস কবিতাটির প্রথম যে লাইন এবং বারবার যে লাইনটা ফিরে এসছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই তোরা সব জয়ধ্বনি কর এই পংক্তিটির মধ্যে দুটো জিনিস আমরা লক্ষ্য করছি, তোরা আর জয়ধ্বনি কর। তোরা কারা? তোরা ভারতবাসী, তোরা আপামোর ভারতবাসী, যে ভারতবাসী ইংরেজ শাসনে, শোষণে দুর্বল থেকে দুর্বলতর হয়েছে, যে ভারতবাসী শোষিত হয়েছে দিনের পর দিন, যে ভারতবাসী অত্যাচারিত হয়েছে, যে ভারতবাসী সংস্কারাচ্ছন্ন হয়ে পড়েছে, যে ভারতবাসী একসময় মেনে নিয়েছে যে এভাবেই হয়তো জীবন অতিবাহিত হতে হয়, এভাবেই হয়তো জীবন নিজস্ব খাতে বয়ে চলে। ভারতবর্ষ যেন মেনে নিচ্ছে কোথাও একটা জাতি বিদ্রোহ ভুলে যাচ্ছে। সেই সময় একটা উদ্দীপনার প্রয়োজন, একটা উদ্দীপকের প্রয়োজন ছিল, যা সুপ্ত মনের যে কাঙ্ক্ষিত বাসনা, তাকে বাস্তব রূপ দান করবার জন্য প্রয়াসী করে তুলবে প্রত্যেক মানব মননকে। এবং সেই উদ্দেশ্যেই প্রলয় উল্লাসের প্রথম যে বার্তা, সেই বার্তা হচ্ছে তোরা সব জয়ধ্বনি কর। এই যেন সমাজ বিনির্মাণের জন্য একটা শক্তির সন্ধান করছেন কবি, সমাজকে নবরূপে দেখবার জন্য একটা শক্তির সন্ধান করছেন কবি। এবং এই শক্তির সন্ধান করতে গিয়ে একটা ঐতিহ্য চেতনাকে মিশিয়ে দিচ্ছেন কবিতাতে। অগ্নিবীণা কাব্যগ্রন্থটিতে যে 12টি কবিতা সংকলিত হয়েছে, সেই 12টি কবিতার মধ্যে 7টি হচ্ছে ইসলামিক ঐতিহ্য চেতনা, 3টি হচ্ছে হিন্দুইজমের ঐতিহ্য চেতনা, আর বাকি যে 2টি সেটা হচ্ছে ইসলাম এবং হিন্দু, এই দুই ধর্মের মিলিত ঐতিহ্য চেতনা। কবি বিশ্বাস করছেন যে কাঙ্ক্ষিত স্বাধীনতা আসছে, সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আসবার জন্য
মানুষকে আরও বেশি করে সেই আগামী দিনের বার্তা বহরূপে যে আসছে, যেভাবে আসছে তার জন্য জয়ধ্বনি করতে বলছে। অর্থাৎ জয়ধ্বনি কি? জয় সূচক ধ্বনি। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়। এতদিন জ্বালা যন্ত্রণা নিপীড়ন অত্যাচার শোষণ সংস্কার কুসংস্কার ধর্মের গোড়ামি সব কিছু ভেদ করে কোথাও যেন আগামী নূতনের সূচনা হচ্ছে। আগামীতে নূতন কিছু ঘটতে চলেছে, পজিটিভ কিছু ঘটতে চলেছে, ইতিবাচক কিছু ঘটতে চলেছে। এবং পরাধীন ভারতবর্ষের বুকে ইতিবাচক দিক বলতে তো একটি দিকই বোঝায়, তা স্বাধীনতা। হয়তো স্বাধীনতার সেই সুদিন সমাগত। 1922 সালে কবি লিখছেন তোরা জয়ধ্বনি কর, কবি উপলব্ধি করছেন এই যেন কবির সমকাল দর্শন। কবি বর্তমানের কবি হয়ে উঠছেন। বিশ্বযুদ্ধ থেকে ফেরত আসা কবি, রুশ বিপ্লব থেকে অনুপ্রাণিত হওয়া কবি এদেশেও একটা বিপ্লব দেখতে পেয়েছেন, দেখতে চাইছেন। সেই বিপ্লবের প্রত্যাশা নিয়ে, বিপ্লবের অভিঘাতে যেন ইংরেজের সাম্রাজ্যবাদ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সেই আশাবাদ নিয়ে কবি সবাইকে উদ্বুদ্ধ করবার প্রয়াসী হয়েছেন এবং সবাইকে বলছেন তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রতিবেশ রচনা করছেন ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড়। ওই অর্থাৎ দূর, ওই নূতনের কেতন ওড়ে অর্থাৎ কেতন অর্থাৎ পতাকা, কেতন মানে পতাকা। নূতনের কেতন উঠছে। নূতন কি না, আমাদের যে সামাজিক জড়ত্ব চলে এসেছে, আমাদের যে পরাধীন ভারতবর্ষে যে স্ট্যাগনেন্সি চলে এসছে, আমাদের পরাধীন ভারতবর্ষের যে নেতিবাচক দিক চলে এসছে, অর্থাৎ একটা সমাজ দিনের পর দিন একটা সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হতে 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 তার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। ঠিক সেই সময়ে কবি দেখতে পাচ্ছেন যে নূতন আসছে, ওই নূতনের কেতন ওড়ে, নূতনের কেতন উঠছে এবং কেতন ওড়ার কারণ হিসেবে কবি বলে দিচ্ছেন যে কালবৈশাখীর ঝড়ে কেতন উঠছে। অর্থাৎ যে কালবৈশাখীর ঝড় মৃত পুরাতন জড় আবরণকে মুছে দিয়ে, মৃত পুরাতন জড় আবরণকে বিচ্যুতি ঘটিয়ে সমাজ থেকে নূতনকে আহ্বান জানাবে, সেই কালবৈশাখীর ঝড়ে যেন আগামীর সূচক হিসেবে পতাকা উঠছে। এক্ষেত্রে কবির লাইন মনে পড়ছে, মৃত পুরাতন জড় আবরণ মুহূর্তে যাবি ভাগি, যুগ যুগ ধরে তাহার আশায় মহাকাল আছে জাগি। কালবৈশাখীর ঝড় কি করে? কালবৈশাখীর ঝড় চৈত্রের আতপ দহনে, যখন পৃথিবী রুক্ষ, যখন পৃথিবী ঊষর, যখন পৃথিবী তৃষ্ণার্ত, সে সময় কালবৈশাখীর ঝড় মুহূর্তে প্রাণের সঞ্চার ঘটায়, মুহূর্তে পৃথিবীকে সরস করে তোলে, মুহূর্তে মৃত পুরাতন গ্লানিকে যেন অপসৃত করে। নবীনের সূচনাকারী কালবৈশাখীর ঝড় উঠেছে, নূতনের স্মারক হিসেবে পতাকা উঠছে। আর এমত অবস্থায় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেক ভারতবাসীর স্বাগত জানাক সেই নতুন দিনকে, স্বাগত জানাক সেই নতুন দিনের কাণ্ডারিকে, স্বাগত জানাক সেই নতুন দিনের ভাবনাকে। আসছে এবার অনাগত, অনাগত অর্থাৎ যা আগে আসেনি সেই সুদিন আসছে। কবি এখানে মিশিয়ে দিচ্ছেন বিপ্লববাদ, বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন হবে। সেই বিপ্লববাদকে যে হিন্দু ঐতিহ্য চেতনা, শিব চেতনা, সেই শিবকে, সেই নটরাজ রুদ্ররূপী শিবকে কবি মিশিয়ে দিচ্ছেন একটা ভাবনার সঙ্গে। বিপ্লববাদ যেন নটরাজের মূর্তিতে, যেন শিবের মূর্তিতে, যেন রুদ্ররূপে ভারতবর্ষের বুকে আসছে। এবং তার সে আসছে কিভাবে? প্রলয় নেশার নৃত্য পাগল। আমাদের খুব মনে পড়ে একটা চিত্রকল্প, যখন রুদ্ররূপী শিব প্রলয় নেশায় উন্মত্ত হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে নৃত্য করছিলেন, সতীর অঙ্গ বিচ্যুতি হয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে পড়ছিল। সেই রুদ্ররূপী শিব নৃত্য করতে করতে যেন আসছে। কিভাবে আসছে? প্রলয় নেশার নৃত্য পাগল, ধ্বংস করবার অভিপ্রায় নিয়ে, তার
উত্তেজনার বহিঃপ্রকাশ হিসেবে নৃত্যের মাধ্যমে সেই রুদ্ররূপী শিব আসছে। এখানে বিপ্লব আসছে, রেভলিউশন আসছে। এই বিপ্লব এবং রুদ্ররূপী শিব দুটোর সমাপতন ঘটাচ্ছেন কবি। সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। সে রুশ বিপ্লব, 1921 সালে রুশ বিপ্লব হচ্ছে। সেই রুশ বিপ্লবের দ্বারা সমগ্র পৃথিবী ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের পূজারী হচ্ছে। সেই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদকে প্রতিষ্ঠিত করবার অভিপ্রায় নিয়ে এদেশেও কমিউনিজম প্রতিষ্ঠা করবার অভিপ্রায়ে বিভিন্ন মানুষ, বিভিন্ন দল সংগঠিত হচ্ছে। সেই সময়ে কিন্তু কবিতারা লেখা হচ্ছে এবং মুজাফফর আহমেদ এবং কবি নজরুল ইসলাম ওনারা দুজনেই সেই সময়ে কমিউনিজম ভাবনাকে স্বাগত জানাচ্ছেন এবং কবি আপ্লুত হচ্ছেন রুশ বিপ্লবের বিজয় দেখে। আসছে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলেও এটা হচ্ছে সাম্প্রতিক ভবিষ্যৎ, মানে খুব তাড়াতাড়ি সে আসছে। ফিউচার ইনডিফিনিট। তারপরের লাইন দেখো, সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল, পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ তার অ্যাক্টিভিটিস কিন্তু সে দেখিয়ে দিয়েছে। সে রুদ্ররূপী শিব যেন সিন্ধু পারের সিংহদ্বারে অর্থাৎ দিকে দিকে কি করেছে, তার রুদ্র রূপ দিয়ে বিভিন্নভাবে যে সাম্রাজ্যবাদের বেড়াজাল তা যেন ভেঙে দিয়েছে, সাম্রাজ্যবাদের সিংহদ্বার ভেঙে দিয়েছে, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ জয়ী হয়েছে। ধমক অর্থাৎ প্রতিবাদ সূচক চিৎকার। ধমক হেনে ভাঙলো আগল, আগল অর্থাৎ দরজার খিল। অর্থাৎ কি হচ্ছে, যে মানব গোষ্ঠীকে, যে মানব সম্প্রদায়কে একত্রিত করে একটা দিকে সরিয়ে রাখা হয়েছিল, ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছিল না, সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবার হচ্ছে। কিভাবে হচ্ছে না, বিপ্লবের মধ্য দিয়ে হচ্ছে। রুশ বিপ্লব দেখিয়ে দিয়েছে যে পুঁজিবাদী শক্তি নয়, সাম্রাজ্যবাদী শক্তি নয়, ব্যক্তি স্বাতন্ত্র্যের শেষ কথা বলবে। এটাই হচ্ছে সিন্ধু পারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙলো আগল। মৃত্যুগহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ভারতবর্ষ সেই সময় অন্ধকারাচ্ছন্ন একটা দেশ। ভারতবর্ষ সে সময় সূর্যের এক নাম নয়। ভারতবর্ষ সে সময় নিপীড়িত লাঞ্ছিতদের দেশ। ভারতবর্ষ নেতিবাচকতার দেশ। পরাধীন ভারতবর্ষের কথা বলছি। সেই ভারতবর্ষ মৃত্যুর মতো গভীর অন্ধকারাচ্ছন্ন একটা গহ্বর যেন। সেই মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের প্রচণ্ড রূপ নিয়ে, বিভীষিকাময় রূপ নিয়ে, বিভীষণ রূপে মহাকাল আসছে, রুদ্ররূপী শিব আসছে। কিভাবে আসছে? ধোঁয়ায় ধোঁয়ায় চারিদিক পরিব্যাপ্ত হয়ে যাচ্ছে। তার হাতে মশাল আছে। মশাল কিসের দোতনা দেয়? মশাল অপটিমিজমের দোতনা দেয়, মশাল আশাবাদের দোতনা দেয়। গ্রিক মাইথোলজি অনুসারে যদি মশালকে আমরা ডাউন করে রাখি, নিচু করে রাখি, সেটা নেতিবাচকতার দোতনা দেয়। মৃত্যুর সিম্বলাইজেশন সেই নামিয়ে রাখার মধ্য দিয়ে হয়। কিন্তু যদি উঠানো থাকে, স্ট্যাচু অফ লিবার্টির কথা মনে পড়ছে না? স্ট্যাচু অফ লিবার্টির হাতে মশাল আছে, সেই মশালটা উঠানো আছে। অর্থাৎ কি হচ্ছে সেখানে? এনলাইটিং হচ্ছে। সমগ্র বিশ্ব যেন এনলাইটেন্ড হচ্ছে। আলোকোজ্জ্বল সমগ্র পৃথিবী দেখার অভিপ্রায়ে যেন মশাল হাতে রুদ্ররূপী শিব আসছে। ওরে ওই হাসছে ভয়ঙ্কর। যখন প্রলয় নেশায় মত্ত হয়ে নতুন কিছু সৃষ্টি করবার অভিপ্রায়ে কেউ উন্মত্ত হয়ে ওঠে, তাহলে সেই উন্মত্ততার প্রকাশ কিন্তু ধ্বংসের মধ্যে দিয়ে হয়। আমরা যখন ইচ্ছাকৃতভাবে কোনো কিছু ধ্বংস করি এবং ধ্বংস চাই, তখন সেখানে আনন্দ থাকে। সব ধ্বংসই ক্ষতিকর নয়, সব ধ্বংসই খারাপ লাগার নয়। কিন্তু এখানে সাম্রাজ্যবাদী শক্তির ধ্বংসের কথা বলা হচ্ছে, তাই ভয়ঙ্কর হাসছে। রুদ্ররূপী শিব তার ভয়ঙ্কর উন্মত্ততা নিয়ে, তার ভয়ঙ্কর তেজ নিয়ে যখন প্রলয় করতে করতে আসছে, বিপ্লব যখন সংগঠিত হচ্ছে, বিপ্লব যখন একের পর এক সংগঠিত হচ্ছে,
তখন তার মধ্যে একটা আস্ফালন আসছে, অভিব্যক্তি হচ্ছে হাসির মাধ্যমে। 1921-এর পরে যে প্রলয় উল্লাস লেখা হচ্ছে, সেই সময় ভারতে কি হচ্ছে? ভারতে গান্ধীজি এসছেন, অহিংস আন্দোলনের একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, কিন্তু সশস্ত্র বিপ্লবীরা এই অহিংস আন্দোলনের পথ মেনে নেয়নি। অহিংস আন্দোলনের পথ যারা মেনে নেয়নি, যারা সশস্ত্র আন্দোলনকেই একমাত্র হাতিয়ার হিসেবে ভেবেছে এবং একমাত্র পথ হিসেবে গণ্য করেছে, নজরুল তাদের অন্যতম, তিনিও ভেবেছেন যে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়েই আসতে পারে, সেই বৈপ্লবিক শক্তির মাধ্যমেই আসতে পারে সুদিন অর্থাৎ স্বাধীনতা। তাই কবি নজরুল ইসলাম সশস্ত্র বিপ্লবকে সমর্থন করেছেন। তাই তো রুদ্ররূপী শিবের কল্পনা করা হয়েছে। বিপ্লব আসছে, রুদ্রের বেশে আসছে। রুদ্ররূপী শিব, তার বর্ণনা দিচ্ছেন কবি, ঝামর তাহার কেশের দোলায়। ঝামর অর্থাৎ ইট পুড়ে গেলে কালো হয়, তার থেকেও পুড়ে গেলে নীলচে কালো যে ভাব, তাকে ঝামা, যে রংটা সেটা বলি ঝামাটে রং, এবং সেই সময় ইটটাকে বলা হয় ঝামা। তো সেই ঝামর তাহার কেশের দোলায়, তার যে কেশ, জটা জাল যে আছে শিবের মাথায়, তার রং যেন ঝামর। ঝামর তাহার কেশের দোলায়, যখন তিনি কেশ দোলাচ্ছেন, মাথা নাড়ছেন, তার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সেই ঝাপটাই যেন গগন পর্যন্ত দুলে উঠছে। অর্থাৎ তার শক্তি, বিপ্লবের শক্তি এখানে প্রকাশিত হচ্ছে, যে বিপ্লব সমগ্র বিশ্বকে নড়িয়ে দিতে পারে। যে কোনো শক্তি পর্যদুস্ত হতে পারে বিপ্লবের দ্বারা। বিপ্লবের দোলায় যেন বিশ্ব দুলে উঠছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ঢুলাই। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু কি? সেই মহাজাগতিক বস্তু হচ্ছে ধূমকেতু, যে তার চামর ঢুলাচ্ছে। যেন রুদ্ররূপী শিব যখন আসছে, তার পেছনে যেন চামর ঢুলাচ্ছে কে? ধূমকেতু। চামর অর্থাৎ চামড়ি গায়ের লেজের যে কেশ, সেখান থেকে তৈরি যে ব্যজন, যে পাখা, সেটাকে চামর বলি। কবি একটা চরিত্রকে নায়কের আসন দিচ্ছে, সেই অনুষঙ্গ হিসেবে ধূমকেতু যে চিত্রকল্প, তিনি সেটা সংযুক্ত করেছেন। জ্বালামুখী এবং সর্বনাশী ধূমকেতু তার চামর ঢুলাচ্ছে, প্রত্যেকটা অনুষঙ্গে বিপ্লববাদকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসী এখানে কবি। সুকৌশলে তিনি রুদ্ররূপী যে শিব, সেই রুদ্ররূপী শিবের অনুচর হিসেবে ধূমকেতুর অবতারণা করছেন এবং পরিষ্কার বলে দিচ্ছেন ধূমকেতু কেমন সর্বনাশী জ্বালামুখী। রুদ্ররূপী শিব তো প্রলয়ঙ্কর, রুদ্ররূপী শিব তো ভয়ঙ্কর, রুদ্ররূপী শিব তো সমস্ত শেষ করে দিতে আসছে, এবং তার পিছনে যে চামর ঢুলাচ্ছে সেও কিন্তু সর্বনাশী এবং সেও জ্বালামুখী। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে। যখন বিশ্বে একটা বিপ্লব সংঘটিত হয়, তখন যে আন্দোলনের রূপরেখা আমরা দেখতে পাই, সেখানে অবশ্যম্ভাবীভাবেই একটা সশস্ত্র বিপ্লবের সূচনা যদি হয়ে থাকে, তাহলে সেখানে রক্তপাত হবেই। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে। বিশ্বপাতা, বিশ্ব পালনকারী। কেউ ভুল করেও বিশ্বপিতা পড়বে না। বিশ্বপাতা বিশ্ব পালন করে, যে বিশ্ব পালনকারী। রুদ্ররূপী শিব একদিকে সংহারক, একদিকে রক্ষক। বিশ্ব পালনকর্তা সে শিবের বক্ষকোলে কি হচ্ছে? কৃপান ঝুলছে, তরবারি ঝুলছে। যেন সে তরবারি কি? রক্ত মাখা তরবারি। আগেই বলেছিলাম কবি সশস্ত্র বিপ্লবের পক্ষে। দোদুল দোলে, আমরা আগেই পড়েছিলাম যে প্রলয় নেশায় নৃত্য পাগল, নৃত্য করতে করতে এগিয়ে আসছে, প্রচণ্ড উত্তেজনায়, প্রচণ্ড উদ্দীপনায় এগিয়ে আসছে সেই রুদ্ররূপী বিপ্লবরূপী শিব। সেই শিবের কৃপানতায় দোদুল দুলছে। অর্থাৎ দোদুল মানে দোলনায় যখন দোল খায় কেউ, তখন যে পর্যাবৃত্ত গতি, সেটাকে দোদুল বলা হয়। সেই দোদুল দোলায় যেন কৃপান দুলছে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। প্রলয় নেশায় মত্ত হয়ে যখন একটার পর একটা ধ্বংসে মেতে উঠছে রুদ্ররূপী শিব ওরফে বিপ্লব, সেই সময় যেন মহাকাল হেসে উঠছে এবং তার সেই অট্টহাসিতে অন্য কোনো কিছু শোনা যাচ্ছে না। এতই গম্ভীর, এতই
তার উৎকট চিৎকার, হাসির মধ্যে যে উগ্রতা, তা যেন অন্য সব কিছুকে স্তিমিত করে দিচ্ছে। ওরে ওই স্তব্ধ চরাচর। চরাচর অর্থাৎ চর, অচর, জঙ্গম এবং স্থাবর সমস্ত কিছু, অর্থাৎ জড় এবং জীব সমস্ত কিছু, পৃথিবীর জাগতিক যা যা আছে সমস্ত কিছু যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। কেন না, যখন সে অট্টরোল করতে করতে এগিয়ে আসছে, অট্টহাস্য করতে করতে এগিয়ে আসছে, তার সেই শব্দ নিনাদে, তার সেই হাসির নিনাদে, তার সেই গম্ভীর এবং উৎকট উগ্র আওয়াজে কি হচ্ছে, চারিদিক স্তব্ধ হয়ে যাচ্ছে। তোরা সব জয়ধ্বনি কর। এই মতো অবস্থায় তোরা ভারতবাসী প্রত্যেকটা মানুষ যারা শঙ্কিত ছিলিস এতদিন, যারা অত্যাচারিত, যারা লাঞ্ছিত, যারা অশিক্ষায় জর্জরিত, যারা অন্ধকারে পর্যবসিত, সেই নাগরিক, সেই মানুষ, তোমরা জয়ধ্বনি করো। দ্বাদশ রবির বহ্নি জ্বালা ভয়ালতার নয়ন কটায়। দ্বাদশ রবি পুরাণ আশ্রিত অনুষঙ্গ হিসাবে কবি ব্যবহার করছেন। সূর্যের সঙ্গে আদিত্য গোষ্ঠীর বিভিন্ন দেবতা পূষা, বিবস্বত, ভগ, মিত্র, বিষ্ণু প্রভৃতির সম্পর্ক বৈদিক সাহিত্যেই সূচিত হয়েছিল। পরবর্তীতে অর্যমা, ত্বষ্টা, দক্ষ, মার্তণ্ড, ধাতা, রুদ্র প্রভৃতি গোষ্ঠীবদ্ধ হয়ে আদিত্য গোষ্ঠীর জন্ম। আদিত্য গোষ্ঠীতে সংখ্যাতত্ত্বের বিভিন্নতা লক্ষ্য করা যায় এবং কালে কালে বিভিন্ন সংখ্যা আমাদের সামনে উঠে এলেও পুরাণ সাহিত্যের মধ্যে দ্বাদশ আদিত্যের যে তালিকাটি আমরা পাই তাই আমরা গ্রহণ করব। উল্লেখ্য, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিপ্রেক্ষিতে উপস্থাপিত আদিত্যদের নামের মধ্যেও তারতম্য ঘটেছিল। তবু তোমাদের জানার সুবিধার জন্য আমি 12 জন যে আদিত্য তাদের নাম আমি বলে দিচ্ছি। ধাতা, মিত্র, অর্যমা, রুদ্র, বরুণ, সূর্য, ভগ, বিবস্বান, পূষা, সবিতা, ত্বষ্টা, বিষ্ণু। এই দ্বাদশ রবি 12টা সূর্যের দীপ্তি নিয়ে, 12টা আদিত্যর দীপ্তি নিয়ে যেন সেই রুদ্ররূপী শিব আসছে। সেই দীপ্তি তার কোথায়? কটা নয়নে, চোখে তার এত তেজ, সেই তেজ নিয়ে রুদ্ররূপী শিব আসছে। দিগন্তরের কাঁদন লুটাই, পিঙ্গল তার ত্রস্ত জটাই। দিগন্তর, দিক হতে দিক, একদিক থেকে অন্য দিক, অন্য দিক অর্থাৎ সব দিকে, দিক হতে দিকে যেন সমস্ত দুঃখ তার জটায় এসে আশ্রয় নিচ্ছে এবং সেই সমস্ত দুঃখের সংহারক হিসেবে যেন তিনি আসছেন। কেশগুলো যখন একসঙ্গে মিলে গিয়ে জটা তৈরি করে, সেখানে যেন একটা ভয়, একটা ভীতি বিরাজ করছে। সেই ভয়ঙ্কর রূপ দর্শন করাচ্ছেন কবি আমাদের এখানে। দিগন্তরের কাঁদন লুটাই, পিঙ্গল তার ত্রস্ত জটাই। বিন্দু তার নয়ন জলে, সপ্ত মহাসিন্ধু দোলে। কপল তলে, যখন নয়ন জল কপল তলে পড়ছে, যেন সপ্ত সিন্ধু দুলে উঠছে। একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। যদি রুদ্ররূপী শিব মানুষের দুঃখ দেখে, দুর্দশা দেখে কেঁদে ওঠে, তাহলে সমগ্র পৃথিবীর যে সপ্ত সিন্ধু যেন স্ফীত হয়, যেন দুলে ওঠে। এখানে বিপ্লববাদকেই আবার কবি রুদ্র রূপ দিয়ে প্রকাশ করছেন। মানুষের যন্ত্রণা দেখলে বিপ্লব মুখ ফিরিয়ে থাকতে পারে না, বিপ্লব সংগঠিত হয়। তীব্র থেকে তীব্রতর হয় তার আক্রমণ, তীব্র থেকে তীব্রতর হয় তার আন্দোলন, এবং একটা সার্থক বিপ্লব একটা অতি প্রাচীন সাম্রাজ্যবাদকেও টলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিশ্বমায়ের আসন যেন তারই বিপুল বাহুর পর, অর্থাৎ বিশ্বজননী ধাত্রী, সেও যেন তারই স্কন্ধে তার ভার অর্পণ করে দিয়েছে। অর্থাৎ বিশ্ব পালনকর্তা যিনি, তিনি বিশ্বজননীকে রক্ষা করবেন, এটাই তো কাম্য। তাই বিশ্ব মায়ের আসন তারই বিপুল বাহুর পর,
তার যে অত্যন্ত শক্তি বাহুতে, সেই অত্যন্ত শক্তিশালী বাহুতে কি হয়েছে, বিশ্বমায়ের আসন সেই বিপুল বাহুর উপরেই প্রতিষ্ঠিত হয়েছে। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। এখানে খুব ভালো করে নোটিশ করতে হবে এই লাইনটা। এতক্ষণ তোরা সব জয়ধ্বনি কর, কবি বলছিলেন সবাইকে জয়ধ্বনি করতে। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, এখানে কেউ হাঁক দিচ্ছে, চিৎকার করে বলছে জয় প্রলয়ঙ্কর, অর্থাৎ বিপ্লবীরা বলছে জয় প্রলয়ঙ্কর। বিপ্লবী যারা বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ, তারা এই রুদ্ররূপী শিবকে আহ্বান জানাচ্ছে জয় প্রলয়ঙ্কর বলে। তারা আহ্বান জানাচ্ছে তোমরাও জানাও, হে ভারতবাসী তোমরাও জয়ধ্বনি করো। মা ভই ভয় করো না, জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়াই মরা মুমূর্ষুদের প্রাণ লুকোনো ওই বিনাশে। অর্থাৎ যে জনজাতি, যে জনগোষ্ঠী মৃতপ্রায়, সে মৃতপ্রায় জনগোষ্ঠী যেন চেতনা ফিরে পাচ্ছে, সঞ্জীবনী সুধা যেন ফিরে পাচ্ছে এই প্রলয়ের মধ্য দিয়ে, এই ধ্বংসের মধ্য দিয়ে। রুদ্ররূপী শিব যখন আসছে, বিপ্লব যখন সংগঠিত হচ্ছে, বিপ্লববাদ যখন মাথাচাড়া দিয়ে উঠছে, সশস্ত্র সংগ্রাম যখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে, সেই সময় যেন ওই বিনাশের মধ্য দিয়েই একটা জাতি আবার জেগে উঠবে। সেই জাতি হচ্ছে ভারতীয় জাতি। ভারতবর্ষের মানুষ যেন আবার জেগে উঠবে, চেতনা লাভ করবে। অচেতন থেকে চেতন স্তরে উন্নীত হবার জন্য যে উদ্দীপকের প্রয়োজন ছিল, তা হচ্ছে একটা ইজিম, একটা ভাবনা, একটা বিপ্লব। সেই বিপ্লব আসছে, বিপ্লব সমাগত। সেই বিপ্লবকে স্বাগত জানানোর জন্য কবি বারবার সমগ্র ভারতবাসীর কাছে আরতি জানিয়েছেন, জয়ধ্বনি করতে বলেছেন, মেনে নিতে বলেছেন। প্রলয়ের মাঝে প্রতিষ্ঠা প্রত্যক্ষ করেছেন নূতনের তিনি বারবার। মহানিশার শেষে, নিশা মানে অন্ধকার, মহানিশা মানে অত্যন্ত অন্ধকার একটা যুগ। 200 বছরের ইংরেজ শাসনে, প্রায় 200 বছরের ইংরেজ শাসনে ভারতবর্ষ শেষ হয়ে গেছে। ভারতবর্ষ জর্জরিত হয়ে গেছে নিপীড়নের দ্বারা, জর্জরিত হয়ে গেছে দারিদ্র্যে, জর্জরিত হয়ে গেছে অশিক্ষায়, জর্জরিত হয়ে গেছে সংস্কারে, জর্জরিত হয়ে গেছে পদলেহনে। মুক্তি দরকার। সে অন্ধকার অবস্থা থেকে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। এরপরেই তো নব অভ্যুদয় হবে। নতুনের আহ্বান তিনি করেছিলেন, নতুনের দিন প্রায় সমাগত, নতুন সূর্য আবার উঠবে, ভারতবর্ষ সূর্যের এক নাম হয়ে উঠবে মহানিশার শেষে। সেই দিনের প্রত্যাশায় কবি বলছেন আসবে উষা অরুণ হেসে। ওই সময় ভোর এবং সকালের যে সন্ধিক্ষণ, সে সময় উষা, সে উষাকালীন সময়ে রাঙা হয়ে সূর্য উঠবে করুণ বেশে। সেই সময় স্বাধীনতার সূর্য প্রখর দীপ্ত উজ্জ্বল নয়, সে সময় যেন দিনের শুরুর মতো নরম আভায় করুণ হয়ে সূর্য উঠবে। অর্থাৎ মহানিশার শেষে দিনটা শুরু হবে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। অর্থাৎ আমরা দেখি যে শিবের জটাতে শশীকলা ক্ষীণ হয়ে দেখা দিচ্ছে, তা যেন শিশু চাঁদ। সে শিশু চাঁদের কিরণে যেন একটা হাসি লুকিয়ে আছে, একটা আনন্দ লুকিয়ে আছে। এ জেতার আনন্দ, পরাধীনতার শৃঙ্খল মোচনের আনন্দ, গ্লানি দূর করার আনন্দ, নেতিবাচক অবস্থা থেকে ইতিবাচক অবস্থায় রূপান্তরের আনন্দ। আলো তার ভরবে এবার ঘর। এবার সেই নরম স্নিগ্ধ আলো দিয়ে আমাদের ভারতবর্ষ যেন ভরে যাবে। এ আলো জ্ঞানের আলো, এ আলো সম্পদের আলো, এ আলো ঐশ্বর্যের আলো, এ আলো স্বাধীনতার আলো, এ আলো ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের আলো, এ আলো একটা পজিটিভ এনার্জির আলো।
তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে। মহাকাল সারথি একই সঙ্গে আছে, মহাকাল এবং সারথির মাঝে হাইফেন আছে। সে বিপ্লববাদ, সেই মহাকাল সারথি শিব রক্ত তড়িতে চাবুক দিয়ে যেন রক্ত তড়িৎ চাবুক হানে, রক্ত তড়িৎ চাবুক দিয়ে যেন তার যে রথ সেখানে ঘোড়ায় বারবার করে মারছে এবং সেই ঘোড়া কেঁদে উঠছে। সেই কাঁদন অর্থাৎ আন্দোলন যেন সমগ্র পৃথিবীব্যাপী ঝড় তুফানের মধ্য দিয়ে প্রতিফলিত হচ্ছে। ঘোড়া ছুটছে, তার খুরের দাপট লেগে যেন তারাগুলো খসে পড়ছে এবং মনে হচ্ছে উল্কা ছুটছে যেন নীল গগনে। এই রূপকল্পের অর্থ কি? এই রূপকল্পের অর্থ হচ্ছে প্রচণ্ড শক্তিশালী এবং অত্যন্ত উত্তেজনা উদ্দীপনার যে ভাব সেটা প্রকাশ করবার জন্য এখানে কবি এই রূপকল্পের ব্যবহার করেছেন। এবং বিপ্লবীদের দাপট, সেই বিপ্লববাদের দাপট, সেই খুরের দাপট তারাই লেগে উল্কা ছুটায় নীল গগনে। এতটাই সে ক্ষমতা সম্পন্ন, সে শক্তিশালী, যেন তারাদেরকে নীল গগন থেকে সে বিচ্যুতি ঘটাচ্ছে। এই সময়, ঠিক এই সময়ে পরাধীন ভারতবর্ষে সাম্রাজ্যবাদী ইংরেজ কি করেছে? অন্ধকার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞযূপে পাষাণ স্তূপে। বিপ্লবীদেরকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে। বিপ্লবীরা হচ্ছে ভারতবর্ষের দেবতা, দেবতা বাঁধা যজ্ঞযূপে পাষাণ স্তূপে। পাষাণ স্তূপ মানে কারাগারের মধ্যে যেন দেবতাকে বন্দি করে রাখা হয়েছে। এই তো রেতার আসার সময় ওই রথ ঘর ঘর। এই সময় রথের আওয়াজ শোনা যাচ্ছে, মহাকাল আসছে, শিব আসছে, বিপ্লববাদ আসছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর? প্রলয় নূতন সৃজন বেদন। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। ধ্বংস দেখে ভয় করবি না, ধ্বংসের মধ্যে সৃষ্টির বীজ লুকানো আছে। তোর ভয় কিসের? অর্থাৎ সমগ্র ভারতবাসীকে কবি বলছেন এই প্রলয়ের মধ্য দিয়েই নূতন করে সৃজন হবে, সবার ইচ্ছে পূরণ হবে। সেই ঈপ্সিত, সেই আকাঙ্ক্ষিত, সেই অভীপ্সিত সুদিন স্বাধীনতা আসছে। তাই কোনো ভারতবাসী যেন এই সময়ে ভয় না পায়। এই আন্দোলনের সময়ে, এই বিপ্লবের সময়ে, এই সাম্রাজ্যবাদী শক্তির উপরে অতর্কিত আক্রমণের সময়ে, প্রহারের সময়ে কেউ যেন ভয় না পায়, ভীত না হয়। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। যে জগদ্দল সমাজ, জগদ্দল একটা সংস্কার সমাজে যখন চেপে বসে আছে, একটা সাম্রাজ্যবাদী শক্তি যখন একটা জাতিকে বারবার লুট করে নিচ্ছে, নিপীড়ন করছে, শোষণ করছে, লাঞ্ছিত দারিদ্র সেই নিপীড়িত জাতিসত্তা যখন জীবনের মধ্যে থেকেও যেন মৃতপ্রায়, সেই মৃতপ্রায় জাতিকে আবার উদ্দীপিত করতে, আবার জীবন ফিরিয়ে দিতে সে প্রলয়ঙ্কর আসছে। আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। অসুন্দরকে ছেদন করে, অসুন্দরকে সরিয়ে দিয়ে জীবনকে আবার সুন্দর করে তুলবার জন্য নবীন আসছে। সত্য, শিব ও সুন্দরের রূপকল্প এখানে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তাই সে এমন কেশে বেশে, সেরকম ত্রস্ত জটা নিয়ে, সেরকম বেশে প্রলয় করতে করতেও সে হাসতে হাসতে আসছে। সে হাসির মধ্যে মাধুর্য আছে, মধুর হেসে সে এগিয়ে আসছে। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। যিনি ভেঙে আবার গড়েন, সেই ভাঙা গড়া খেলার কারিগর যখন আসছে তখন কিসের ভয়? সে তো মৃত পুরাতন সবকে সরিয়ে দিয়ে নতুনের প্রতিষ্ঠা করবে। বধূরাও প্রদীপ তুলে ধরো, অর্থাৎ যখন বাড়িতে কোনো কিছুর শুভ আগমন হয় তখন তাকে অভ্যর্থনা জানাবার জন্য বাড়ির মেয়েরা কী করে? প্রদীপ দিয়ে
বরণডালা সাজিয়ে তাদের অভ্যর্থনা জানায়। এখানে বধূদেরকে প্রদীপ তুলে ধরে সেই অনাগত যে শক্তি, যে প্রলয় নেশায় নৃত্য পাগল, প্রলয়ঙ্কর, ভয়ঙ্কর, অত্যন্ত তেজদীপ্ত যে চরিত্র, সেই মহাকাল শিব যে সত্য সুন্দরের প্রতিষ্ঠা করে, সেই শিব আসছে, বিপ্লববাদ আসছে, তোমরা সবাই অভ্যর্থনা জানাও, তোমরা সবাই স্বাগত জানাও। কাল ভয়ঙ্করের বেশে এবার আসে ওই সুন্দর। সুন্দর আসছে, কিন্তু কিভাবে আসছে? ভয়ঙ্করের বেশে আসছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই ভয়ঙ্কর বেশে আসার মধ্য দিয়েও তার মধ্যে যে সৌন্দর্য আছে, তার মধ্যে যে সৃষ্টির উন্মাদনা আছে, তাকে ওয়েলকাম করতে হবে, তাকে স্বাগত জানাতে হবে। জয়ধ্বনির মধ্য দিয়েই সেই বিপ্লববাদকে স্বাগত জানাতে হবে।